আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি প্রতিটা ভের্বর বর্তমান কালের গঠনের জন্য একটি নিয়ম বা স্ট্রাকচার শেয়ার করব এবং উদাহরণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করব যে এই স্ট্রাকচারটি দিয়ে আমরা কিভাবে প্রতিটা ভের্বর বর্তমান কালের গঠন তৈরি করতে পারি বা মনে রাখতে পারি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যে সকল ভের্ব এর শেষে আরে দেওয়া থাকে সেই সকল ভের্বকে আমরা আরে ভের্ব বলে থাকি, যেমন আন্দারে, মানজারে, পার্লারে, ফারে, মান্দারে ইত্যাদি। এই সকল ভের্বগুলোর শেষে আরে দেওয়া আছে, তাই এই ভের্বগুলোকে আমরা আরে ভের্ব বলি। এরকম আরও অনেক ভের্বর শেষে আরে দেওয়া আছে, সেই সকল ভের্বগুলোই হচ্ছে আরে ভের্ব। আর যে সকল ভের্বর শেষে এরে আছে সেই সকল ভের্বকে আমরা এরে ভের্ব বলে থাকি, যেমন সাপেরে, বেরে, এসরে, আভেরে, তেনেরে ইত্যাদি। এরকম আরও অনেক ভের্ব রয়েছে যে সকল ভের্বর শেষে এরে লেখা আছে, এই সকল ভের্বকেই আমরা এরে ভের্ব বলে থাকি। আর যে সকল ভের্ব এর শেষে ইরে লেখা আছে সেই ভের্বগুলোকে আমরা ইরে ভের্ব বলে থাকি, যেমন মররিরে, দরমিরে, উশিরে, সালিরে, ভেনিরে ইত্যাদি। এরকম আরও অনেক ভের্বই রয়েছে যেগুলোর শেষে ইরে লেখা আছে, আর এই ইরে লেখা থাকা প্রতিটা ভের্বকেই আমরা ইরে ভের্ব বলে থাকি। আর বর্তমান কালের গঠনের জন্য এই আরে, এরে এবং ইরে ভের্বর একটি নিয়ম বা স্ট্রাকচার রয়েছে। আর এই নিয়মটি জানা থাকলে প্রতিটা ভের্বর বর্তমান কালের গঠন আপনাদের পক্ষে মনে রাখা সহজ হবে, বা আপনারা নিজেরাই প্রতিটা ভের্বর বর্তমান কালের গঠন তৈরি করতে পারবেন। তো চলুন সেই নিয়মটা দেখা যাক। বর্তমান কালের গঠনের জন্য ব্যবহৃত নিয়ম বা স্ট্রাকচারটি হলো, আরে ভের্বর ক্ষেত্রে ইওর সঙ্গে ও হবে আরে উঠে গিয়ে, তুর সঙ্গে ই হবে, লুই লের সঙ্গে আ, নয়ের সঙ্গে ইয়ামো, ভয়ের সঙ্গে আতে, আর লড়র সঙ্গে আনও বসবে আরে ভের্বর ক্ষেত্রে আরে উঠে গিয়ে। আর এরে ভের্বর ক্ষেত্রেও সেম, এরে ভের্বর ক্ষেত্রেও ইওর সঙ্গে ও হবে এরে উঠে গিয়ে, তুর সঙ্গে ই, লুই লের সঙ্গে এ, নয়ের সঙ্গে ইয়ামো, ভয়ের সঙ্গে এতে, আর লড়র সঙ্গে অনও বসবে এরে ভের্বর ক্ষেত্রে। ইরে ভের্বর ক্ষেত্রেও সেম, ইওর সঙ্গে ইরে উঠে গিয়ে ও বসবে, তুর সঙ্গে ইরে উঠে গিয়ে ই বসবে, লুই লের সঙ্গে এ, নয়ের সঙ্গে ইয়ামো, ভয়ের সঙ্গে ইতে বসবে, আর লড়র সঙ্গে অনও বসবে ইরে ভের্বর ক্ষেত্রেও। আরে, এরে এবং ইরে ভের্বর কিছু উদাহরণ দেখে নিই, তাহলে এই গঠনটা বুঝতে আপনাদের সুবিধা হবে। আরে ভের্বর উদাহরণ: মানজারে অর্থ খাওয়া। মানজারে একটি আরে ভের্ব, কারণ এই ভের্বর শেষে আরে লেখা আছে। ইও মানজো, ইওর সঙ্গে আরে উঠে গিয়ে ও বসেছে আরের জায়গায়। তু মানজি, এখানে আরে উঠে গিয়ে ই বসেছে তুর সঙ্গে। লুই লেই মানজা, এখানে আরে উঠে গিয়ে শুধু আ বসেছে। নই মানজিয়া আমু, আরে উঠে গিয়ে ইয়ামুটা বসেছে নয়ের সঙ্গে। ভয় মানজা আতে, আতে বসেছে ভয়ের সঙ্গে। লড়ো মান জানো, আরে উঠে গিয়ে শুধু আনো বসেছে লড়োর সঙ্গে। আর প্রতিটা আরে ভের্বর বর্তমান কালের গঠন এভাবেই গঠিত হয়। এবার একটি ইরে ভের্বর উদাহরণ দেখে নিই আমরা। এরে ভের্ব এর উদাহরণ: ভেন্দেরে অর্থ বিক্রি করা।
এটি একটি এরে ভের্ব, কারণ এর শেষে এরে লেখা আছে। ইও ভেন্দ, ইওর সঙ্গে ও বসেছে এরে উঠে গিয়ে। তু ভেন্দি, তুর সঙ্গে ই বসেছে এরে উঠে গিয়ে। লুই লেই ভেন্দে, এর পরিবর্তে শুধু এ বসেছে। নই ভেন্দি আমো, নয়ের সঙ্গে ইয়ামো। ভয় ভেন্দে এতে, এরে উঠে গিয়ে এতে বসেছে ভয়ের সঙ্গে। লরো ভেন্দনো, লরোর সঙ্গে এরে উঠে গিয়ে শুধু অনো বসেছে। এবার ইরে ভের্বর একটি উদাহরণ দেখে নিই আমরা। ইরে ভের্ব এর উদাহরণ: দর্মিরে অর্থ ঘুমানো। এটি একটি ইরে ভের্ব, কারণ এই ভের্বের শেষে ইরে লেখা আছে। ইও দর্ম, ইওর সঙ্গে ও ইরের পরিবর্তে বসেছে। তু দর্মি, তুর সঙ্গে ই বসেছে ইরের পরিবর্তে। লুই লেই দর্মে, ইরে উঠে গিয়ে দর্মে হয়েছে, লুইলের সঙ্গে এ বসেছে। নই দর্মি আমো, ইয়ামু হয়েছে। ভয় দর্মিতে, এখানে ইরে উঠে গিয়ে শুধু ইতে বসেছে ভয়ের সঙ্গে। লর দর্মন, এখানে ইরে উঠে গিয়ে শুধু অন বসেছে। আরে ভের্বর স্ট্রাকচারটা একটু আলাদা। এরে এবং ইরে ভের্বর ক্ষেত্রে সেম, শুধু ভয়ের জায়গায় ইতে বসে ইরে ভের্বর ক্ষেত্রে, এবং এরে ভের্বর ক্ষেত্রে ভয়ের সঙ্গে এতে বসে। বর্তমান কালের গঠনের জন্য ইটালিয়ান ভের্বগুলোকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে রেগুলারে ভের্ব আর দ্বিতীয়টি হচ্ছে ইররেগুলারে ভের্ব। যে সকল ভের্ব রেগুলারে, সেই সকল ভের্বই আমি যে নিয়ম বা স্ট্রাকচারটি দেখিয়েছি সেই নিয়ম বা স্ট্রাকচার মেনে গঠিত হয়। আর যেই সকল ভের্ব ইররেগুলারে, সেই সকল ভের্ব এই নিয়ম বা স্ট্রাকচার মেনে গঠিত হয় না। কিছু উদাহরণের মাধ্যমে আমি এটা বোঝানোর চেষ্টা করছি। যেমন লাভরারে একটি রেগুলারে ভের্ব, এর গঠনটা দেখবেন খেয়াল করে। ইও লাভরো হয়েছে, আরে উঠে গিয়ে উ হয়েছে আরের পরিবর্তে। তু লাভরি, তু লাভরি, এখানে আরে উঠে গিয়ে শুধুমাত্র ই হয়েছে। লুই লেই লাভরা, আরে উঠে গিয়ে শুধু আ বসেছে। নই লাভরিয়া আমো, আরে উঠে গিয়ে শুধু ইয়ামোটা বসেছে লাভরোর সাথে। ভয় লাভরা আতে, এখানে আতে বসেছে আরের পরিবর্তে। আর লরো লাভরা আনো, লরো লাভরানো হয়েছে, আরে উঠে গিয়ে শুধুমাত্র আনো বসেছে। আমি যে নিয়মটা দেখিয়েছি সেই নিয়ম অনুযায়ী ইয়ের সঙ্গে ও, তুর সঙ্গে ই, এভাবে এটি বসেছে। তাই এটি একটি রেগুলারে ভের্ব। এবার একটা ইররেগুলারে ভের্ব দেখি আমরা। ইররেগুলারে ভের্ব যেমন আন্দারে একটি ইররেগুলারে ভের্ব। যেমন এর গঠনটা খেয়াল করবেন আপনারা। ইও বাদো হয়েছে, ইও আন্দো না হয়ে ইও বাদো, আমি যাই। তু আন্দি না হয়ে এখানে তু বাই হয়েছে, অর্থাৎ তুমি যাও। তারপর লুই লেই ভা হয়েছে, এখানে আন্দা না হয়ে শুধুমাত্র ভা বসেছে। আবার নই আন্দিয়ামো হয়েছে, ভয় আন্দাতে। আবার লরো আন্দানো না হয়ে ভান্নু হয়েছে। এখানে কিন্তু আমি যে নিয়ম বা স্ট্রাকচারটা দেখিয়েছি সে অনুযায়ী এখানে সবগুলো ওয়ার্ড গঠিত হয়নি, তাই এটি একটি ইররেগুলার ভের্ব। আর এরকম যতগুলি ইররেগুলার ভের্ব আছে, সেই ইররেগুলার ভের্বর বর্তমানকালের গঠন আমাদেরকে মুখস্থ করতে হবে, তাছাড়া এটা কোনো নিয়ম বা স্ট্রাকচার নেই মনে রাখার। বেশি ব্যবহৃত এবং গুরুত্বপূর্ণ কিছু ইররেগুলার ভের্ব আমি নিচে লিখে দিলাম। যেমন আন্দারে অর্থ যাওয়া, ভেনিরে অর্থ আসা, আভেরে অর্থ আছে, এসরে অর্থ হওয়া, সালিরে অর্থ উপরে ওঠা, তেনেরে অর্থ ধরে রাখা, ফারে অর্থ করা, দাঁড়ে অর্থ দেওয়া, দিরে অর্থ বলা, উশিরে অর্থ বের হওয়া, বেরে অর্থ
পান করা। মররিরে অর্থ মরে যাওয়া। তলিয়েরে অর্থ সরানো। স্তারে অর্থ থাকা। রিমানেরে অর্থ থাকা। ত্রাদুর্রে অর্থ অনুবাদ করা। প্রদুর্রে অর্থ প্রস্তুত করা। স্পেনিয়েরে অর্থ বন্ধ করা। ভালেরে অর্থ মূল্য হওয়া। সাপেরে অর্থ জানা। সেলিয়েরে অর্থ বাছাই করা বা বেছে নেওয়া। প্রপোরে অর্থ প্রস্তাব দেওয়া। এই সকল ভের্বগুলো হচ্ছে ইররেগুলারে ভের্ব। আর এই ভের্বগুলোই আমি যে নিয়ম বা স্ট্রাকচারটি দিয়েছি সেই নিয়ম বা স্ট্রাকচার মেনে গঠিত হয় না। তাই আপনাদেরকে অবশ্যই এই সকল ভের্বর বর্তমানকালের গঠন মুখস্থ করে রাখতে হবে। তাছাড়া কোনো নিয়ম বা স্ট্রাকচার নেই এই ভের্বগুলোর গঠন মনে রাখার। আপনারা অবশ্যই এই ভিডিওটা ভালো করে বারবার দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন যে আমি এখানে কি বোঝানোর চেষ্টা করেছি। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা শেয়ার করবেন যাতে অন্যরাও এই স্ট্রাকচার বা নিয়ম মেনে নিজেরাই বর্তমানকালের গঠনগুলো তৈরি করতে পারে বা মনে রাখতে পারে। আল্লাহ হাফেজ।